সোহরাওয়ার্দী উদ্যানে চলছে উচ্ছেদ অভিযান। আজ থেকে এই উচ্ছেদ অভিযান শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই এই অভিযান শুরু করা হয় বলে জানা যায়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভেকু মেশিন ভাসমান সব দোকান গুড়িয়ে দেয় এবং অবশিষ্ট অংশগুলো এক এক করে ট্রাকের মধ্যে ফেলে। এই অবস্থায় তড়িঘড়ি করে ব্যবসায়ীরা তাদের জিনিসপত্র যতটা সম্ভব সরিয়ে নিচ্ছেন, তবে অনেকেই তাদের জিনিসপত্র সরানোর সময় পাননি বলে অভিযোগ করছেন। বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার অফিসার্স ইনচার্জ ওসি খালিদ মানসুর বলেন, সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে সব অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হচ্ছে। এছাড়া অভিযোগ রয়েছে এসব অবৈধ স্থাপনায় মাদক কেনাবেচা হয় এবং মাদক সেবন হয়। তাই আমরা রাজউক থেকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিয়ে আসি এবং তার নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান চলমান রয়েছে। অবশ্য এমন অভিযান পরিচালনা করার কথা আগেই জানানো হয়েছিল সরকারের পক্ষ থেকে। ডাবি প্রশাসন ও সোহরাওয়ার্দী উদ্যান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে সভা ও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি তার ফেসবুক পোস্টে সিদ্ধান্তগুলো নিয়ে জানান, রাজু ভাস্কর্যের পিছনের গেটটি স্থায়ীভাবে বন্ধ করা হবে, সোহরাওয়ার্দী উদ্যানের অবৈধ দোকান উচ্ছেদ, মাদক ব্যবসা বন্ধ এবং পরিচ্ছন্নতা নিশ্চিতে গণপূর্ত মন্ত্রণালয়, সিটি কর্পোরেশন, ডিএমপি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালিত হবে। নিয়মিত মনিটরিং ও অভিযানের জন্য সংশ্লিষ্ট স্টক হোল্ডারদের নিয়ে একটি কমিটি গঠন করবে গণপূর্ত মন্ত্রণালয়। উদ্যানে পর্যাপ্ত আলো ও সিসিটিভি ক্যামেরা স্থাপন ও সেগুলোর নিয়মিত মনিটরিং করা হবে। সোহরাওয়ার্দী উদ্যানে একটি ডেডিকেটেড পুলিশ বক্স স্থাপন করা হবে। উদ্যানে রমনা পার্কের মতো সুশৃঙ্খল ব্যবস্থাপনা চালু করা হবে। রাত ৮টার পর উদ্যানে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। অবিলম্বে এ সকল সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। সোহরাওয়ার্দী উদ্যানকে এক আতঙ্কের স্থান থেকে ধীরে ধীরে একটি নিরাপদ ও স্বাভাবিকদায়ক স্থানে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রক্রিয়ায় সরকার, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের সহযোগিতা প্রত্যাশা করে। সোহরাওয়ার্দী উদ্যানে চলছে উচ্ছেদ অভিযান। আজ থেকে এই উচ্ছেদ অভিযান শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই এই অভিযান শুরু করা হয় বলে জানা যায়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভেকু মেশিন ভাসমান সব দোকান গুড়িয়ে দেয় এবং অবশিষ্ট অংশগুলো এক এক করে ট্রাকের মধ্যে ফেলে। এই অবস্থায় তড়িঘড়ি করে ব্যবসায়ীরা তাদের জিনিসপত্র যতটা সম্ভব সরিয়ে নিচ্ছেন, তবে অনেকেই তাদের জিনিসপত্র সরানোর সময় পাননি বলে অভিযোগ করছেন। বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার অফিসার্স ইনচার্জ ওসি খালিদ মানসুর বলেন, সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে সব অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হচ্ছে। এছাড়া অভিযোগ রয়েছে এসব অবৈধ স্থাপনায় মাদক কেনাবেচা হয় এবং মাদক সেবন হয়। তাই আমরা রাজউক থেকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিয়ে আসি এবং তার নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান চলমান রয়েছে। অবশ্য এমন অভিযান পরিচালনা করার কথা আগেই জানানো হয়েছিল সরকারের পক্ষ থেকে। ডাবি প্রশাসন ও সোহরাওয়ার্দী উদ্যান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে সভা ও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি তার ফেসবুক পোস্টে সিদ্ধান্তগুলো নিয়ে জানান, রাজু ভাস্কর্যের পিছনের গেটটি স্থায়ীভাবে বন্ধ করা হবে, সোহরাওয়ার্দী উদ্যানের অবৈধ দোকান উচ্ছেদ, মাদক ব্যবসা বন্ধ এবং পরিচ্ছন্নতা নিশ্চিতে গণপূর্ত মন্ত্রণালয়, সিটি কর্পোরেশন, ডিএমপি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালিত হবে। নিয়মিত মনিটরিং ও অভিযানের জন্য সংশ্লিষ্ট স্টক হোল্ডারদের নিয়ে একটি কমিটি গঠন করবে গণপূর্ত মন্ত্রণালয়। উদ্যানে পর্যাপ্ত আলো ও সিসিটিভি ক্যামেরা স্থাপন ও সেগুলোর নিয়মিত মনিটরিং করা হবে। সোহরাওয়ার্দী উদ্যানে একটি ডেডিকেটেড পুলিশ বক্স স্থাপন করা হবে। উদ্যানে রমনা পার্কের মতো সুশৃঙ্খল ব্যবস্থাপনা চালু করা হবে। রাত ৮টার পর উদ্যানে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। অবিলম্বে এ সকল সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। সোহরাওয়ার্দী উদ্যানকে এক আতঙ্কের স্থান থেকে ধীরে ধীরে একটি নিরাপদ ও স্বাভাবিকদায়ক স্থানে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রক্রিয়ায় সরকার, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের সহযোগিতা প্রত্যাশা করে।